দেশজুড়ে টিকাদান কর্মসূচির আরও খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন ফয়সাল করিম এবং টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন কাউসার আহমেদ। প্রথমেই যাচ্ছি চট্টগ্রামে ফয়সালের কাছে। ফয়সাল, টিকাদান কার্যক্রমের সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? রাত্রি চট্টগ্রামের 15টি উপজেলা এবং নগরের বিভিন্ন হাসপাতালে আমরা দেখছি টিকাদান আজকে থেকে শুরু হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছি, এখানে যেটি দেখছি যে আসলে সেভাবে ভিড় নেই। অনেক কম সংখ্যক শিশুকে নিয়ে তাদের অভিভাবকরা আসছেন। আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যেই টিকাদান ক্যাম্পেইনের যে কক্ষ, সে কক্ষে আছি। এখানে সকাল থেকে এখন পর্যন্ত 30 জনের মতো শিশু টিকা দিয়েছে এবং চট্টগ্রামের সিভিল সার্জন গতকাল জানিয়েছেন যে 7,68,000 শিশুকে টিকাদান কার্যক্রমের আওতায় আনা হবে এবং 11 কার্য দিবস ধরে চলবে এই টিকাদান কার্যক্রম। এবং আমরা যেটি দেখছি যে আসলে এই টিকাদান কার্যক্রমকে ঘিরে প্রস্তুতি রয়েছে। টিকা সংকট নেই বলছেন যারা টিকা দিচ্ছেন এবং চট্টগ্রামের প্রায় 480টি টিকাদান কেন্দ্রে টিকা দেয়া হবে এবং তারা বলছেন যে আসলে প্রায় 1800 স্বাস্থ্যকর্মী এজন্য নিয়োগ দেওয়া হয়েছে। তারা এই 11 কার্য দিবস ধরে এই টিকাদান কার্যক্রমে যুক্ত থাকবেন। এবং চট্টগ্রামে আসলে আমরা যেটি দেখছি যে আসলে এই হাসপাতালের পাশাপাশি মেনন হাসপাতালেও এখানে টিকাদান কার্যক্রম চালানো হচ্ছে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আজকে চট্টগ্রাম মেডিকেল কলেজের যিনি পরিচালক আছেন তিনি এই কার্যক্রমের উদ্বোধন করেন। এবং হামের যে বিষয় সেটি হচ্ছে আসলে এখানে অনেকেই হামের শঙ্কা নিয়ে আসছেন এবং অভিভাবকদের মধ্যে শঙ্কা আছে। তবে চট্টগ্রামে আমরা যে চিত্র দেখছি যে আসলে এখন পর্যন্ত 41 জন হামের শনাক্ত হয়েছে এবং এখন পর্যন্ত চট্টগ্রামে যেই এবার একটু টাঙ্গাইলে যেতে চাই। দেশ জুড়ে টিকাদান কর্মসূচি পালিত হচ্ছে, এ নিয়ে বিস্তারিত জানতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী। টাঙ্গাইলের এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন, তার সঙ্গে জেলা প্রশাসন, পুলিশ সুপার এবং সিভিল সার্জন উপস্থিত ছিলেন। সিভিল সার্জন জানিয়েছেন টাঙ্গাইলের 390টি ওয়ার্ডে 3120টি কেন্দ্রে প্রায় 3,87,000 শিশুর মাঝে এই টিকা কার্যক্রম চলবে আগামী 10 মে পর্যন্ত। তিনি জানিয়েছেন সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই টিকা কার্যক্রম চালু থাকবে। আর এদিকে সিভিল সার্জন আরো জানিয়েছেন যে গতকাল পর্যন্ত টাঙ্গাইলে 486 জনের মতো হাম রুবেলার আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি ছিল। আর এ পর্যন্ত জেলায় 4 জন শিশু মারা গিয়েছে এই হাম রুবেলার উপসর্গ নিয়ে। আর এদিকে সিভিল সার্জন এবং বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা বলছেন একদিকে টিকা দিতে হবে শিশুদের, অপরদিকে অভিভাবক যারা রয়েছেন তাদেরকেও সচেতন হতে হবে এই হাম রুবেলা থেকে বাঁচতে হলে। তারা বলছেন যে অনেক সময় শিশুর অসুস্থতার কারণে এই টিকা দেওয়া হয় না, সেক্ষেত্রে পরবর্তীতে